নমস্কার। এবারে এপ্রিল মাসে আমরা বাংলা উপনিষদ পাঠ করব। সদানন্দ ইউটিউব এটি প্রচার করেন এবং কথামৃত সংঘ কলকাতা এটি ব্যবস্থাপনা করেন। তো আমরা তো পাঠ করে আসছি বহুদিন ধরে। তো গত মাসে আমরা প্রথম প্রশ্নটি পাঠ করেছি এবং এবারে আজকে দ্বিতীয় প্রশ্নটি পাঠ করব। তো পাঠের শুরুতে যেমন শান্তি মন্ত্র, আসুন পাঠ করি। ওম ভদ্রম কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ, ভদ্রম পশ্যেমাক্ষভির্যজত্রাঃ, স্থিরৈরঙ্গৈः তুষ্টুবাগম শস্তনুभिः, व्यशेम देवहितं यदायुः। ওম শান্তি শান্তি শান্তি। আমরা শৃণুয়াম দেবাহ, আমরা কানের দ্বারা যেন মঙ্গল বাক্য শুনি। ভদ্রম পশ্যে, আমরা চোখের দ্বারা যেন শুভ জিনিস দর্শন করি। আর সুস্থ শরীরে তো প্রার্থনা করি ও দীর্ঘ আয়ু লাভ করি। তো প্রার্থনা করা হচ্ছে আমি যেন সুস্থ থাকি দেহে এবং মনে, এবং এই সুস্থ শরীর এবং মন নিয়ে আমি তোমার সেবা করব, আমি তোমাকে পুজো করব। এবং তার জন্য আমার কি প্রয়োজন? ভগবানের পুজো করতে গেলে, ঈশ্বরের পুজো করতে গেলে কি লাগবে? সেটা হচ্ছে ভালো কথা শুনতে হবে, ভালো দৃশ্য দেখতে হবে। কেন? ওটাই হচ্ছে মনের খাদ্য। আমরা যে আহার শুদ্ধির কথা বলি তাতে আমরা একটা ভুল করে ফেলি বোধ হয়। সেটি হচ্ছে আমরা শুধু জিভ দিয়ে, মুখ দিয়ে যে খাবারটা গ্রহণ করি, আস্বাদন করি, পান করি, ওইটিকেই আমরা আহার বলে মনে করি। কিন্তু আহার সেটা শরীরের জন্য। অন্নময় কোষ, এই যে অন্নময় কোষ হচ্ছে প্রথমটা, এই শরীরটা, একে অন্ন দিতে হবে বা খাদ্য পানীয় দিতে হবে, তা না হলে এটা বাঁচবে না। এবার এই যে খাদ্য পানীয় দেবার পর আর একটা শরীর রয়েছে, সূক্ষ্ম শরীর, যেটা মন বিশিষ্ট। আর সেই মনের জন্য যে কি খাদ্য, সেই খাদ্যটা হচ্ছে ভালো কথা শ্রবণ করা, ভালো জিনিস দর্শন করা। তাহলেই মনের মধ্যে ভালো চিন্তাগুলো আসবে। তো এইটাই প্রথম আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন উপনিষদের ঋষিরা, এবং এই প্রার্থনার মধ্যে দিয়ে এরপরেতে আমরা আমাদের যে পাঠ প্রশ্ন উপনিষদ সেইটা শুরু করছি। আশ্রম ধর্ম যারা সঠিকভাবে পালন করেন তারা যদি স্বর্গের আকাঙ্ক্ষা না করেন তবে জ্ঞানময় ব্রহ্মলোকে গমন করেন। এখন দুটো জিনিস আছে। একটা হচ্ছে কোনো কিছু আমি উদ্দেশ্য নিয়ে আমি চাই সেখানে পৌঁছবার জন্য একটা কর্ম করছি, এখানে পৌঁছতে পারবো সে কর্মটা যদি ঠিকভাবে করি। আর একটা হচ্ছে আমার লক্ষ্যই হচ্ছে মুক্তি, আর আমি এই শরীরে মনের মধ্যে আসতে চাই না। কেন? আমি জ্ঞান লাভ করেছি। কি সেই জ্ঞান? এই যে শরীর, এই যে মন, এই যে স্থূল, এই যে সূক্ষ্ম, শরীরটা হচ্ছে স্থূল, মনটা সূক্ষ্ম, সাটল, এই দুটোই কিন্তু কিছুদিনের জন্য। তো বারংবার একটা শরীর ধারণ করে, বারংবার একটা মন নিয়ে, বারংবার জন্ম মৃত্যুর এই খেলার মধ্যে কতদিন আর খেলবো? একই তো সেই আমাদের সংস্কার হচ্ছে, একই রকমের অনুভূতি হচ্ছে, অভিজ্ঞতা হচ্ছে, একই জিনিস। ঠাকুর দাদা যা যা অনুভব করেছেন, বাবা তাই করেছেন, আমিও তাই করছি, আমাদের ছেলে মেয়েরাও তাই করবে, একই জিনিস ঘটে চলেছে। তো বাংলায় একটা কথা আছে, থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়। এখন সে কিভাবে
এরকম এক একটা কলকাল থাকে, একই জিনিস ঘুরে ঘুরে চলেছে। তো স্বাভাবিকভাবেই যেই মনে হবে না আর দরকার নেই বাপু, অনেক হয়েছে, তখনই জ্ঞানের পথে এলো। জ্ঞানটা কি? যে এই শরীর এবং মনটা ছাড়া আমার আর একটা জিনিস আছে, সেটি হচ্ছে আমার আত্মা। এই আত্মাটা কিন্তু মন নয়, মনটা সূক্ষ্ম বটে, কিন্তু আত্মা সর্বব্যাপী চৈতন্য, তার একটা অংশ আমার মধ্যে রয়েছে। সেই থেকে যদি আমি জানতে পারি, তাহলে জ্ঞানময় শরীর ধারণ করে। কারণ জ্ঞান মার্গের মধ্যে দিয়ে ব্রহ্মলোকে পড়ে যায়। ব্রহ্মচর্য আশ্রম আমাদের সমাজটা খুব সুন্দর করে সৃষ্টি করেছিল। তো তো ব্রহ্মচর্য দিয়ে প্রথমে শিক্ষা, তো ব্রহ্মচর্য আশ্রমে বিদ্যা অর্জন, গার্হস্থ আশ্রমে ওই বিদ্যাটাকে প্রয়োগ করে নিজের ইচ্ছাগুলোকে ভোগ করা। ছোটবেলায় যেমন খুব ইচ্ছা হতো লজেন্স খাবো, চকলেট খাবো, তো তখন এই নির্ভর করতে হতো। এবারে বড় হয়ে তখন নিজে যখন রোজগার করছে, তখন যথা ইচ্ছা চকলেট খেতে পারে, কিন্তু তখন আর খেতে ইচ্ছে করে। তো সেটা একটা ব্যাপার। কিন্তু ওই বড় হয়ে তুমি তোমার বাসনাগুলোকে মেটাতে পারো। বড় হয়ে মানে জ্ঞান লাভ করে। কি জ্ঞান? না, এই জগতে থাকতে গেলে কতগুলি বিশেষ জ্ঞানের প্রয়োজন হয়, সেইগুলি। তো সেই পার্থিব সমস্ত জ্ঞানগুলো আমি ব্যবহার করছি, করে আমি উপার্জন করছি, করে আমার ইচ্ছা মতো আমি থাকছি। তারপরে যখন আমার সেইটিও হয়ে গেল, শরীর মন বৃদ্ধ হয়ে গেল, আর অত উৎসাহ নেই, জোর নেই, তখন আমি বানপ্রস্থের মধ্যে প্রবেশ করছি। বানপ্রস্থ রিটায়ার্ড লাইফ। রিটায়ার্ড লাইফে গিয়ে আমার এখন টাকা পয়সাও যেমন জমেছে, তেমনি বুদ্ধিও জমেছে, তেমনি আমার অনেক অনেক অভিজ্ঞতা জমেছে। আমি এখন জানি কোনটা কি, অনেকটা বুঝতে পারি। সুতরাং সেই অভিজ্ঞতাগুলো আমি আবার সমাজকে যদি ফিরিয়ে দিতে পারি, তাহলে খুব ভালো। সেবার মাধ্যমে যদি না পারি, তাহলে ভগবানের চিন্তার মাধ্যমে আমার মনটাকে আমি জগৎ থেকে ধীরে ধীরে উঠিয়ে নিতে হবে। কারণ জগতে আমি থাকতে পারবো না, ইচ্ছা করলেও পারবো না। একদিন না একদিন মৃত্যু হবেই হবে। সুতরাং অত কান্নাকাটি করার দরকার নেই। যতটুকু সাধ্য শরীরটাকে রাখা ঠিক আছে। ডাক্তারের কাছে গেলাম, ওষুধ খেলাম, এক্সারসাইজ করলাম, ডায়েটিং করলাম, যা যা করবার, যতদিন ভালো থাকা সুস্থ থাকা, ঠিক আছে। কারোর উপর নির্ভর করতে হচ্ছে না বাবা, ঠিক আছে। কিন্তু তাই বলে আমি যেন কখনো মরে না যাই বলে কান্নাকাটি, প্রার্থনা করা, তাবিজ বাঁধা, অমুক তমুক, কোনো লাভ হবে না। কারণ যেতে হবেই, জন্মিলে মরিতে হবে, এটা একদম নির্ধারিত। তাহলে তখন হচ্ছে, আচ্ছা এই যে জন্ম আর মৃত্যু, জন্ম আর মৃত্যু, এটা কার হচ্ছে? আমার হচ্ছে। তা আমিটা কে? আমিটা কতগুলো বাসনা, সেইটাকে আমি পুঁটলি করে নিয়ে ঘুরছি, ব্যাগে করে নিয়ে নিয়ে ঘুরছি। আর বাসনাগুলো কি? কতগুলো দেহ সুখের ইচ্ছা। আমার টাকা পয়সা হোক, আমার বিদ্যা বুদ্ধি হোক, এই জগতে সবাই আমাকে মান্যতা দিক। তারপরে দেখলাম মান্যতা দিল, বিদ্যা বুদ্ধি হলো, সবকিছু হলো, তা তো সুখ হচ্ছে না, পরিপূর্ণভাবে শান্তি হচ্ছে না। তখন আমার মনে হলো না, ওটাও ঠিক হচ্ছে না। তখন কি করব? তখন আসলে আমি একটা আনন্দ চাইছি, সে আনন্দটার উৎসটা খোঁজার চেষ্টা করছি। তো সবাই হাততালি দিলে একটু আনন্দ হলো, পরের দিন আর হাততালি দিল না, তখন দুঃখ হলো। তো ওই হাততালিটার মধ্যে আনন্দটা খুব অল্প। সুতরাং ওটাও আমার চাই না, আমার পার্মানেন্ট আনন্দ চাই। একেবারে ওই সর্বসুখের মধ্যে আমি যেতে চাই। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং কিন্তু আমাদের লক্ষ্য না, লক্ষ্যটা হচ্ছে আনন্দ। তো সেই আনন্দটা কি করে পাবো? তখন আমি নিজের দিকে তাকিয়ে দেখলাম, আমি তো আনন্দের উৎস।
পুরো আনন্দটা তো আমার, শুধু আমি বুঝতে পারছি না। তাই আমি তো আনন্দ থেকেই এসেছি। এইটাই হচ্ছে উপনিষদের শিক্ষা। তো এই শিক্ষাটা ওরা দিয়েছেন বিভিন্ন ভাবে। আর এই বিভিন্ন ভাব কি একটা, এখানেতে যেটা আমরা পাঠ করছি, সেখানে পিপ্পলাদ বলে ঋষি, তার কাছে 6জন শিষ্য এসেছে। তাদেরকে তিনি বললেন, দেখো বাপু, আমি জানি তোমরা খুব ভালো ছেলে, কিন্তু তথাপি আমার কাছে আমার চোখের সামনে 1 বছর ব্রহ্মচর্য পালন করো। 1 বছর ব্রহ্মচর্য পালন মানে কি? ওরা ব্রহ্মচর্য পালন করেই শিক্ষা টিক্ষা নিয়ে এসেছে, ব্রহ্মজ্ঞান চায়, জিজ্ঞাসা করতে চায়, কিন্তু উনি বলছেন আমার সামনে করো। কেন না, এইবারেতে যা তুমি করেছো তার উপরে আরেকটুখানি পিউরিফিকেশন আমার চোখের সামনে। একাগ্র কিনা ওরা এক কথায় মেনে নিল এবং নিয়ে একাগ্র ভাবে থাকতে লাগলো। তো কি সেই একাগ্র ভাব? একটা, যেমন একটা প্রত্যেক মানুষের শারীরিক কতগুলো চাহিদা থাকে, তার খিদে পায়, তার ঘুম পায়, তারপরে স্নান করতে হয়। তো সেইগুলো সমস্ত করবার পর আর কি করে সে? একটু ছোটখাটো সেবা করে। গুরু গৃহে আছে, সুতরাং তার জন্য কাঠ কেটে এনে দিচ্ছে, তার জন্য ফল তুলে ফসল এনে দিচ্ছে, তাকে সাহায্য করছে বিভিন্ন ভাবে। গরু টরু থাকতো আশ্রমে, সে গরুকে সেবা করছে, এসব করে টরে সে কিন্তু খানিকটা কাজও করছে, বদলে ওখানে থাকছে আর পাঠ করছে, শাস্ত্রগ্রন্থ পাঠ করছে আর বিচার করছে। আমরা যাকে বলি জপ ধ্যান করা। এটাই শুদ্ধতার একমাত্র উপায়। শুদ্ধ জপ আর ধ্যান আর পাঠ আর সেবা, জপ ধ্যান পাঠ সেবা, এটা করে করে মনটা শুদ্ধ হয়ে যাবে। তখন জগতের সঙ্গে এত কিছু সম্পর্ক থাকবে না, তখন জগতের এই সমস্যাগুলো আর আসবে না। তখন এই বিদ্যা ও অভিজ্ঞতার মধ্যে দিয়ে একটা বিশেষ ভাব অনুভব করেন, জন্ম মৃত্যুর মাঝে যে জীবন ও জগৎ সবটা অনিত্য, সেটা একেবারে বিচারের মাধ্যমে বুঝতে পারেন। স্বর্গ সুখ ও চিরন্তন নয়, এটি জেনে একাগ্র মনে জ্ঞান লাভ বা ব্রহ্মলোকে যাবার জন্য চেষ্টা করেন। তো জ্ঞানটা কি? জীব যে সৃষ্ট দেখছে যে জীব ও জগৎ দুটোই ঈশ্বরের বিভূতি। বিভূতি শব্দটা কেন ব্যবহার করা হলো? বিভূতি মানে সৃষ্টি বললে মনে হয় যেন একটা পার্মানেন্ট জিনিস, আর বিভূতি মানে তিনি তার শক্তি দিয়ে এটাকে সৃষ্টি করেছেন বটে, কিন্তু এটা ঠিক চিরন্তন নয়। ওটাই তার গুণটা, শক্তিটা দেখে দেখিয়ে দিলেন, এটা আমি একটা করতেই পারি, কিন্তু এটা চিরন্তন নয়। তো সেই জন্যে ঈশ্বরের বিভূতি, এই প্রথম জ্ঞান লাভ হচ্ছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব যেমন একদম আধুনিক যুগে, এটা আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে সেই ঋষিরা তখন অনেক দিন আগেকার। আধুনিক যুগে তখন ভগবান বলছেন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। ঈশ্বর লাভ করতে হবে, তা যদি না হয় তাহলে খুব ভুল হয়ে যাবে। ঈশ্বর লাভ মানে একটা জ্ঞান লাভ করা। সেই জ্ঞানটি কি? এই চতুর্দিকে যা কিছু দেখছি, আমাকে সঙ্গে নিয়ে আমিও, সমস্ত কিছু একজন সৃষ্টি করে দিয়েছেন। তার ইচ্ছা মাত্রই সেই সৃষ্টি হয়ে গেছে। সেই সৃষ্টিটা আসলে অলিক, অনিত্য, চিরন্তন নয়। সুতরাং ও 1 বিঘে মাটির জন্যে, জমির জন্যে, একটু এই সামান্য কোনো কিছু জনের, ঠাকুরের ভাষায় জমি আর জরু, এটার জন্যে মানুষ মরল। অথচ কিছুই তো থাকে না। যে জমিটার জন্য সে ভাইকে হত্যা করছে, করছে, ওই জমিটাও থাকে না। আবার একটা কোনো কিছু পাওয়ার জন্য মারামারি করছে, ওটাও থাকে না। তো এই খানিকটা নিজের উত্তেজনার জন্যে অল্প কিছু সে হাজার হাজার মানুষকে মেরে ফেলছে, কষ্ট দিচ্ছে, নানান উৎপাত করছে। তো এইগুলো থেকে আমি কি করে বাঁচবো? ওটা হচ্ছে প্রথম প্রশ্ন। ওই দেখুন না ও না এরকম করছে না, দেখুন না ও না, ওটাও আমার দরকার নেই।
কে কি করছে কি করছে না ওটা ওদের ব্যাপার, আমি কি করছি ওটা দেখতে হবে। সেই জন্য ধর্মটা একেবারে নিজের, আমি শুধু এইটিকে জানবার চেষ্টা করব, জেনে পবিত্র শুদ্ধ হয়ে চলে যাব। তো এই যে ঈশ্বরের বিভূতি, এটা বুঝলাম। পিপ্পলাদের কাছে যে 6 জন এসছিল, তাদের মধ্যে যে প্রথম জন, সে কবন্ধী, সে জিজ্ঞেস করেছিল আচ্ছা সৃষ্টিটা কি করে হলো, কে বা করলো ইত্যাদি। ওটা আমরা আগের মাসে পড়েছি। তখন পিপ্পলাদ তাকে বলছিলেন কুতো বা ইমা প্রজা প্রজায়ন্ত ইতি। খুব সুন্দর সহজ সংস্কৃততে তিনি জিজ্ঞেস করছেন, যে কবন্ধী বলে যিনি, তিনি জিজ্ঞেস করছেন কুতো হবা ইমা প্রজা প্রজায়ন্ত ইতি। কুতো কেমন করে, হ নিশ্চিতভাবে, ইমা প্রজা এই প্রজারা বা এই প্রাণীরা, প্রজায়ন্ত ইতি জন্ম ধারণ করলো, কি করে সৃষ্টি হলো। তখন উনি বললেন এই যে সর্বব্যাপী চৈতন্য, তিনি নিজেকে প্রথমে প্রজাপতি সৃষ্টি করলেন। প্রজাপতি মানে যিনি প্রজা সৃষ্টি করবেন। অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম দিয়েছেন, যেমন ভাগবতে বলছেন তিনি ব্রহ্মা, এখন অন্য উপনিষদে বেদান্তে সেটাকে বলছে হিরণ্যগর্ভ। একটা এজেন্ট তৈরি করা হচ্ছে। তার কারণটা কি? কারণটা খুব সুন্দর। এই যে হিন্দু ধর্ম, ওরা অত্যন্ত একেবারে সায়েন্টিফিক্যালি সমস্ত বুঝে বুঝে করেছেন, মানে অনুভব হয়েছে। এটা তারা যে নিজেরা সৃষ্টি করেছেন তা না, তাদের মধ্যে ওই জ্ঞানের আবেশ এসছে, তারা যেটা অনুভব করেছেন, রিয়েলাইজ করেছেন। সেটি কি? যিনি সর্বব্যাপী চৈতন্য, তিনি যদি ডাইরেক্টলি সৃষ্টি করতে আসেন, তখন তাকে লিমিটেড হয়ে যেতে হবে। কেন না, তার কতগুলো গুণ তাকে থাকতে হবে। সত্য রজতম এই 3টি গুণ তো তার থাকতে হবে সৃষ্টি করতে হলে। আর মায়া শক্তির ব্যবহার করতে হবে। যিনি এটা করেন, তা তিনি সঙ্গে সঙ্গে লিমিটেড হয়ে যাচ্ছেন, তখন ফাইনাইট হয়ে যাচ্ছেন। এখন যিনি অসীম, তিনি সসীম হয়ে যাবেন। সসীম যেই হলেন, তখনই কিন্তু তার মৃত্যু আছে, তার শেষ আছে। অসীমের শেষ নেই, অসীম তার তো সীমা নেই, কিন্তু যার সীমা আছে তার লিমিটেশন আছে। সুতরাং সেটা হয় না। সেই জন্য চৈতন্য থেকেই আর একটা এজেন্ট যেন সৃষ্টি হলো। তিনি কখনো তাকে বলা হচ্ছে প্রজাপতি, কখনো বলা হচ্ছে যে তিনি ব্রহ্মা, কখনো বলা হচ্ছে সুবর্ণ অণ্ড, ইত্যাদি ইত্যাদি। তো এই যে প্রজাপতি, তিনি নিজের 2টো জিনিস তৈরি করলেন। কি কি জিনিস তৈরি করলেন? একটা হচ্ছে রয়িম চ প্রাণম চ। রয়িম চ প্রাণম চ, রয়ি মানে হচ্ছে জড় বা ম্যাটার তৈরি করলেন। আর একটা প্রাণ মানে হচ্ছে কনসিয়াসনেস, লাইফ। তা প্রাণ এবং জড়শক দুটোই তার থেকে সৃষ্টি হলো। এটা হলো প্রথম প্রশ্নের উত্তরে এক কথায় তাকে বলা গেল যে তিনি সৃষ্টি করলেন প্রজাপতি। সেই প্রজাপতি যিনি প্রজা সৃষ্টি করছেন, জগৎ সৃষ্টি করছেন, তো তিনি কি করলেন? 2টো জিনিস করলেন, একটা জড়, একটা চেতন। এই দুটোকে সৃষ্টি করে দিয়ে তারপরে একটা অদ্ভুত কাণ্ড হলো, জগৎ এবং চৈতন্য, জড় এবং চৈতন্য দুটোকে তিনি মিলিয়ে দিলেন, দিয়ে প্রাণী তৈরি হলো। এই প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠ হলো মানব বা মানবী, মানুষ। এখন এই যে মানুষ তৈরি হলো, সেটা শ্রেষ্ঠ কেন বলা হচ্ছে? শ্রেষ্ঠতে বলা হচ্ছে তার কারণ এর বিচার বোধ আছে। অন্য সমস্ত যে জীবিত প্রাণী, তাদের মধ্যে প্রাণ রয়েছে, কিন্তু এই যেমন বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, যেটা পুরনো যে বাইবেলের 2টো, একটা ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। তা পুরনো যেটা ওল্ড টেস্টামেন্ট, একদম পাতাটা শুরু হচ্ছে জেনেসিস দিয়ে। জেনেসিস শব্দটার অর্থ হচ্ছে বিগিনিং। তা বিগিনিং মানে ওই কিভাবে সৃষ্টি হলো, ভগবান সৃষ্টি করছেন, ওই খ্রিস্টানরা যেভাবে মানে। তা উনি সৃষ্টি করছেন
প্রাণী সৃষ্টি করলেন, করে পাখিদেরকে উড়িয়ে দিলেন, যাও তোমরা সবাই, পশুদেরকে ছেড়ে দিলেন, যাও তোমরা সবাই। কিন্তু মানুষ যখন সৃষ্টি করলেন, তখন তিনি তার নাকেতে তিনি তাদের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে দিলেন, নিঃশ্বাস তার মধ্যে দিয়ে দিলেন। এই কথাটা কেন বলল? আগে তো প্রাণ দিলেন, এর মধ্যে বিশেষ একটা গুণ দিলেন। আমাদেরও যেমন উপনিষদে বলছে তদ সৃষ্টা, অর্থাৎ সেটা সৃষ্টি করে তদ এব অনুপ্রাবিশত, তিনি যেন যেন শব্দটা যেন তার মধ্যে প্রবেশ করলেন। যেন কেন? কেননা ভগবান যদি সত্যি সত্যি ওর মধ্যে চলে যায়, সবার মধ্যে নিজেকে বিলিয়ে দেন, আর তো তিনি থাকলেন না, তা হবে না। তিনি যেন প্রবেশ করলেন, কিন্তু তিনি যেমন ছিলেন তেমনই আছেন। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, তাহলে বেদান্তটা বোঝা হবে। তা না হলে একটু কনফিউশন, বুঝতে অসুবিধা হয়ে যায়। তো যখন আমরা কোনো কিছু দিয়ে কিছু সৃষ্টি করি, ওটা তো স্টকটা তো শেষ হয়ে যায়। যেমন একটা এত বড় অনেকটা ময়দার একটা দলা পাকানো হলো, মাখা হলো, এবার তার থেকে ছোট ছোট করে লুচি বানানো হচ্ছে। 100টা লুচি হওয়ার পর ওই ময়দাটা আর নেই। কি হলো? ওই ময়দাটা 100টা লুচি হয়ে গেছে। তো জগৎটা যখন সৃষ্টি হলো, ভগবান কি সেইভাবে নিজেকে বিলিয়ে দিলেন? আর তিনি থাকলেন না? তিনি কি জগতের মধ্যেই সব হয়ে গেলেন? তাহলে খুব গোলমাল। কেন? যেই আবার তিনি সসীম হয়ে গেলেন, তিনি যেন নাম এবং রূপের মধ্যে এসে গেলেন, তখন তো তার ধ্বংস হতেই পারে না, তা হচ্ছে না। তাহলে কিভাবে? তখন অদ্বৈত বেদান্ত বলছে যে না, এটা আসলে প্রতিবিম্ব, প্রতিবিম্বের মাধ্যমে আসছে। এটা অনেক জায়গায় আমরা আলোচনা করেছি। তো এই কবন দিকে তিনি তখন বললেন, এই উত্তরটা দেবার পর তিনি চুপ করে বসলেন। তখন দ্বিতীয় জন আসছেন। দ্বিতীয় যুবক, তিনি বিদর্ভ দেশ থেকে এসেছিলেন, এসে পিপ্পলাদের কাছে 1 বছর তপস্যা করেছিলেন। তিনি হচ্ছেন ভৃগুপুত্র। আমরা ভৃগুর নামটা প্রায় অনেকেই জানি। সে ভৃগু, সে তাঁর পুত্র, তিনি এসেছেন পিপ্পলাদের কাছে। অত্যন্ত বিনয়ের সঙ্গে তিনি প্রশ্ন করছেন, ভগবান, কতি এব দেবাহা প্রজাম বিধারয়ন্তে। এখন দেবা শব্দটা ব্যবহার করা হলো কেন? কেননা প্রকাশ যিনি করেন তিনি হচ্ছেন দেবতা। দেবতা শব্দের অর্থ হচ্ছে প্রকাশ। সুর, অসুর। সুর মানে জ্যোতি, অসুর মানে যেটা জ্যোতিহীন। এই জ্যোতি মানে কি? আলো না, এটা জ্ঞানের জ্যোতি। ওরা জ্ঞান আছে ওদের মধ্যে। আর অসুর মানে কি? ওই নেগেটিভ, জ্ঞানটা নেই। বাকিটা সব দেবতার মতো, ওই রকমই শরীর, ওই রকমই বুদ্ধি, ওই রকমই চোখ, মুখ, নাক, সবই। আমরা অসুর মানেই একটু গুন্ডা গুন্ডা সাজাই, কিন্তু তা নয়। অসুরগুলো খুব সুন্দর দেখতে হতে পারে, কিন্তু বুদ্ধিটা একটু বিকৃত বুদ্ধি। কেন বিকৃত বুদ্ধি? ও শুধু নিজেকে নিয়েই ভাবে, আমি চিরন্তন থাকবো। সেজন্য দেখবেন মাঝে মাঝে কিছু কিছু রাজা, তারা এসে খুব গোলমাল করে দেয়। ও এসে ভাবে আমি সব পাল্টে দেবো, সবকিছু নতুন করে দেবো। তুমি কতদিন থাকবে তার ঠিক নেই। যেটা আছে সেটাকেই তুমি একটু ঠিকঠাক করে দাও না, তাহলেই তো যথেষ্ট। না, সবকিছু করতে গিয়ে একটা জট মট পাকিয়ে গোলমাল হয়ে যায়। কেননা কোনো একটা জিনিস যখন গড়ে ওঠে, একটা সংস্কৃতি যখন গড়ে ওঠে, দীর্ঘ 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 দিনের মধ্যে দিয়ে গড়ে ওঠে, আর প্রচুর ত্যাগের মধ্যে দিয়ে গড়ে ওঠে। বহু লোকের ত্যাগ, তপস্যা, জ্ঞান, তারপরে একটা সংস্কৃতি গড়ে ওঠে। এখন হঠাৎ করে এসে সমস্ত কিছু চেঞ্জ করে দেবো হাতে ক্ষমতা নিয়ে 10-15 বছরের মধ্যে করতে গিয়ে সে নিজেও একটা সমস্যায় পড়ে, আর বাকিদেরও বিপদে ফেলে দেয়। আর সেই এফেক্টটা কাটাতে কাটাতে আবার বহুদিন চলে যায়। এই মানব সমাজে এ একটা উৎপাত। ওই যে মানুষের মতো দেখতে, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু বুদ্ধির মধ্যে একটু গোলমাল আছে। কি গোলমাল? ও শুধু নিজেকেই নিয়ে চিন্তা করে, আমি সমস্ত, আমি সমস্ত, আমি সমস্ত। ওই গোলমালটাতে তখন ওই সুর থেকে অসুর হয়ে গেল। আর দেবতারা কি চিন্তা করে? সবার জন্য চিন্তা করে, আমি না, আমি শুধু অন্যের জন্য। এই দেবতা সেজন্যে
স্বামী বিবেকানন্দ ইত্যাদি, এদেরকে আমরা দেবতা বলি। কেন বলি? কেননা ওরা অসাধারণ ভাবে শুধু অন্যের জন্য চিন্তা করেছেন। এই জিনিসগুলি ব্যক্তি জীবনে যখন আরোপিত হয় তখন ধর্মটা ঠিক ঠিক ভাবে কাজে লাগে। তা না হলে বইয়ের মধ্যে রয়েছে, দর্শন শাস্ত্রে রয়েছে, আমি আমার মতো চলেছি, যা খুশি করছি, তাহলে ধর্মটার লাভটা কি? জন্য বিদ্যা মানে হচ্ছে যখন জীবনে সেটা প্রতিফলিত হয়। তো ভগবান কতি এব দেবা প্রজাম বিধারয়ন্তে, এই মানব শরীরে কটা ইন্দ্রিয় আছে জিজ্ঞেস করলেন। প্রথম জন সৃষ্টির কথা বললেন, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। মানুষের বৈশিষ্ট্য হচ্ছে ওর ইন্দ্রিয়গুলো। এখন এই ইন্দ্রিয়গুলো, ইন্দ্রিয় কটি? 10টি ইন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা ইন্দ্রিয়কে বলা হয় জ্ঞানেন্দ্রিয়। আমরা পরে ওটি আলোচনা করছি। তো এই যে ইন্দ্রিয়গুলো, তারপরে জিজ্ঞেস করছেন কতর এতৎ প্রকাশয়ন্তে, এই ইন্দ্রিয়গুলো কাদের প্রকাশ করে, কিভাবে প্রকাশ করে? তৃতীয় বলছেন ক পুনরেশাম বরিষ্ঠ ইতি, এদের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? তাহলে একটা প্রশ্নের মধ্যে পার্ট পার্ট করে 3টে রয়েছে। প্রথম, এই ইন্দ্রিয়গুলো কারা? কটি ইন্দ্রিয় আছে, বা বলা যায় দেবতা আছে। কটা দেবতা? যেহেতু প্রকাশ করে চোখ, সেটা দিয়ে দেখলো একটা জিনিস, সেই জন্য দেখার পর আমি জানতে পারলাম, ওই জিনিসটি আমার কাছে প্রকাশিত হলো, উদ্ভাসিত হলো, আমার জ্ঞান হলো, ওই জন্য চোখকে দেব বলা হলো। দেবতা মানে যিনি প্রকাশ করেন, একটা শব্দ ব্যবহার করা হচ্ছে। তো এই ইন্দ্রিয়গুলোকে ওই দেবতা বললো। এইটুকু বুঝলেই আর কোনো সমস্যা হয় না। এই ইন্দ্রিয়গুলো মানে আমাদের 10টা ইন্দ্রিয় আছে। 5টাকে বলা হয় জ্ঞান ইন্দ্রিয়, আর 5টাকে বলা হয় কর্ম ইন্দ্রিয়। তা কর্ম ইন্দ্রিয় কোনগুলো? ওয়াক, পানি, পাদ, উপস্থ, বায়ু। এই যে জিহ্বা হচ্ছে বাক, পানি হচ্ছে হাত, পাদ হচ্ছে পা, উপস্থ এবং বায়ু আমরা শারীরিক ক্রিয়া যেটা দিয়ে করি, ওই দুটি। আর জ্ঞানেন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। চক্ষু মানে চোখ, কর্ণ মানে কান, নাসিকা মানে নাক, জিহ্বা এবং ত্বক মানে আমাদের এই শরীরে যে স্পর্শের মাধ্যমে জ্ঞান। তো আমরা আহার যখন করি, ওই জন্য বলা হচ্ছে আহার শুদ্ধে সত্য শুদ্ধি, একদম। তো আহারটা কি দিয়ে করি? হাত পা দিয়ে তো করি না, হাত পা ব্যবহার করি, কিন্তু হাত পা দিয়ে কিন্তু আহার করি না, আহার করি জ্ঞানেন্দ্রিয় দিয়ে। তো কিভাবে করি? আমরা চোখ দিয়ে একটা বিষয় দেখলে সেইটার খবর মনকে দিই, ওটা মনের খাবার। আমরা কান দিয়ে কোনো শব্দ শুনলে আমরা ওটা মনকে দিই, ওটা মনের খাবার, ওটাই হচ্ছে আহার। এখন যদি খারাপ শব্দ শুনি, নিন্দামন্দ শুনি, তখন মনটাও ওইভাবে নিন্দামন্দ করতে থাকে। ওইভাবে যদি খারাপ জিনিস দেখি, মনের মধ্যে ওই চিন্তা, খারাপ চিন্তাটাই আসে, কিছুতেই ভালো চিন্তা করতে পারি না। তেমনি ভাবে নাকের ঘ্রাণের মধ্যে দিয়েও ভালো মন্দ হয়, স্পর্শের মধ্যে দিয়ে ভালো মন্দ হয়। আর বাকি থাকলো জিহ্বা। জিহ্বাটা বিশেষ করে এই শরীরটাকে ধারণ করার জন্য, বাকি 4টে মনের জন্য, জিহ্বাটা শরীরের জন্য। কিন্তু খাবারেও মনের উপরে এফেক্ট হয়। যদি খুব বেশি কোনো কিছু খাই, তখন মানে মানে মনের মধ্যেও একটু অলসতা আসে, কখনো ক্রোধ আসে। সুতরাং খাবারটাতেও সংযত থাকতে হয়। কিন্তু ওই 4টেতে বিশেষ করে যদি খাবারটা আমরা নিজের মতো ছোটবেলা থেকে যেভাবে অভ্যস্ত, কিন্তু অল্প করে যদি ঠিক মতো গ্রহণ করা যায়, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু বাকি 4টে খুব কেয়ারফুলি করতে হয়, কেননা এরা হচ্ছে দেবা, এরা হচ্ছে দেবতা, এরা প্রকাশ করে। তো 5টা কর্মেন্দ্রিয় ওদের মাধ্যমে কাজ করে।
আর এই জ্ঞানেন্দ্রিয়। এখন কথা হলো পুনরেশাম বরিষ্ঠ ইতি, এদের মধ্যে শ্রেষ্ঠটা কে, এইটা উনি জিজ্ঞেস করলেন। তো মানব দেহের এই যে সমস্ত ইন্দ্রিয়গুলো সম্পর্কে আলোচনা হলো। ভৃগুপুত্রকে উত্তর দিতে পিপ্পলাদ মুনি একটি কাহিনী বললেন, তাতে বুঝতে সুবিধা হবে বলে। এই পাঁচজন হলো উপাদান। কারা কারা আমাদের উপাদান এই প্রথম জিজ্ঞেস করলো, তো তখন উনি পাঁচজন বলতে কি বললেন, শীতি অপ তেজ মরুত বোমা। শীতি অপ তেজ মরুত বোমা, এই পাঁচটা হলো আমাদের উপাদান। উপাদান মানে হচ্ছে যেটা দিয়ে তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু। তো শীতি মানে কি? এই পৃথিবী বা মাটি। অপ মানে জল, তেজ মানে আগুন, মরুত মানে স্কাই বা স্পেস, আর শীতি আর তেজ মরুত। আর বোম মানে হচ্ছে স্পেস, আর মরুত মানে হচ্ছে বাতাস। সরি, মরুত মানে হচ্ছে বাতাস, এই বা হাওয়া। এখন এই যে পাঁচটা দিয়ে আমাদের সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, এটাকে বলা হলো উপাদান। আমাদের শরীরটা কি দিয়ে হয়েছে? এই পাঁচটা দিয়ে। আমরা অনেক সময় দেখবেন লোকেরা, একটু পুরনো লোকেরা সব বলে, পঞ্চভূতে তৈরি শরীর পঞ্চভূতে মিলিয়ে গেল। মৃত্যুর পর আমাদের দেশে শ্মশানে নিয়ে যায়, তারপরে আগুনের মধ্যে দাহ করে। এখন অনেক সময় ইলেকট্রিক চুল্লি টুল্লি সব হয়েছে, বোঝা যায় না। কিন্তু যখন পায়ারের উপর শুয়ে কাঠ দিয়ে তৈরি করে যে চিতা বলা হয়, সেখানে যখন মৃতদেহটিকে শুয়ে তাকে যে আগুন দেওয়া হয়, তখন তার শরীর থেকে জল বেরোয়, হাওয়া বেরোয়, উত্তাপ বেরোয়। এরকম করে করে এই পাঁচটাই কিন্তু ওর শরীর থেকে বেরিয়ে আসে। শীতি অপ তেজ মরুত ব্যোম, এই পাঁচটাই। এই পাঁচটা ছাড়া ছটা বলে কিছু নেই। সেই জন্য যারা ধর্মটাকে মনে করেন শুধু একটু বিশ্বাস, ধর্ম হচ্ছে শুধু বুদ্ধ, যারা বুদ্ধিহীন লোক তাদের জন্য, এগুলো কিন্তু ভুল। কেন? এত নিখুঁত ভাবে সমস্ত কিছু বলেছেন। শুধু একটা জিনিস আমরা বুঝতে পারি না বলে ধর্মটাকে অস্বীকার করি, সেটা হচ্ছে আমাদের অতীতটা আমরা বুঝতে পারি না। তাই ভবিষ্যৎটাকে নিয়ে আমরা চিন্তিত হয়ে থাকি। অতীত হচ্ছে আমাদের কর্মের ফল, এটা হিন্দুরা বিশ্বাস করে, বুদ্ধিস্টরা বিশ্বাস করে। অতীত হচ্ছে আমাদের কর্মের ফল। এখন আমাদের এই যে পাঁচটা জিনিস হচ্ছে উপাদান। তখন পিপ্পলাদ বললেন এই পাঁচজন হচ্ছে উপাদান, এদের দিয়েই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। আর মানব দেহে জ্ঞানেন্দ্রিয়, সেগুলো জ্ঞান লাভের জন্য, কর্মেন্দ্রিয় কর্ম সম্পাদনের জন্য করা হয়েছে। কিন্তু এদেরই কারোরই কোনো স্বতন্ত্র সত্তা নেই, এরা অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না। এখন কথা হলো যে এর মধ্যে কে বরিষ্ঠ, এদেরকে প্রকাশ করে কে? যে দ্বিতীয় প্রশ্নটা বলা হলো না, এরা কেউ নিজেকে প্রকাশ করতে পারে না। এগুলো সব আছে, অ্যাক্টিভ হয়, কিন্তু কেউই নিজেকে প্রকাশ করতে পারে না। এদেরকে অন্য কারুর সাহায্য নিয়েই কাজ করতে হয়। চোখ আছে বটে, মৃতদেহের শরীরেও চোখ থাকে, কিন্তু সেই চোখ দেখতে পায় না। মৃতদেহের শরীরেও পা থাকে, কিন্তু সেই পা তাকে নিয়ে চলতে পারে না। হাত কাজ করতে পারে না, নাক থাকলেও নিঃশ্বাস নেয় না। এইটা যখন আমরা বুঝলাম, তখন বুঝলাম তাই তো, কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় এই 10টা তো রয়েছে ঠিকই, ওটার মাধ্যমেই আমরা বেঁচে পড়তে থাকি, সব কিছু করি। কিন্তু এর পেছনে একটা শক্তি আছে, যে শক্তিটা সবাইকে পরিচালনা করছে, আর সেই শক্তিটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তো সেইটি সম্পর্কে উনি বলছেন। ঋষি তখন উত্তর দিতে গিয়ে বুঝলেন, তস্মৈ সহোবাচ। যখন ওকে দ্বিতীয় প্রশ্নটা করলেন ভৃগুর পুত্র, উনি তখন বলছেন তস্মৈ, তখন স, এই ঋষি পিপ্পলাদ, উবাচ, উবাচ মানে বললেন, আকাশ হবা এষ দেব। আকাশ মানে শুধু আকাশ বলে ছেড়ে দিলেন, কিন্তু আসলে দেব মানে যার মাধ্যমে সৃষ্টি হয়েছে, যেটা উপাদান,
সেই উপাদানটা কি? একটা ঘট তৈরি হয়েছে, উপাদানটা কি? মাটি, মাটির ঘট। উপাদান হচ্ছে ওই মাটিটা, তৈরি হলো তার থেকে একটা ঘট। তেমনি এই যে মানুষটা এবং তার মধ্যে 10টা ইন্দ্রিয়, এই সমস্ত কিছুর সৃষ্টিটা কি দিয়ে হলো? 5টা জিনিস দিয়ে। তো সেটা প্রথমেই বলে দিচ্ছেন, আকাশও হবা এষ দেব। আকাশই হচ্ছে সেই দেবতা, বায়ু, অগ্নি, আপ, পৃথিবী, এবং বায়ু, অগ্নি, জল, মাটি, এই 5টাই জীবের উপাদান, পঞ্চভূত উপাদান। ভূত মানে হচ্ছে ম্যাটার, তো পঞ্চভূতে তৈরি। লক্ষ্য করে দেখবেন যে হিন্দুরা যখন আরতি করে সন্ধেবেলায়, প্রায় সমস্ত মন্দিরে সেখানে ওই 5টা জিনিস দেখানো হয়। আমি যদ্দূর শুনেছি, একটু দেখেও ছিলাম একবার, ঠিক খেয়াল নেই, সেটা হচ্ছে ভারত সেবার সংঘ, ওরা একটু অন্যভাবে আরতি করে, আরো হয়তো কেউ কেউ করে, আমার ঠিক জানা নেই। তবে বেশিরভাগ হিন্দু মন্দিরে এই 5টা জিনিস নিয়ে আরতি হয়। কি কি 5টা জিনিস? একটা হচ্ছে, প্রথমেই একটা আলো দেখানো হয়, একটা বাতি দেখানো হচ্ছে, তো সেটা পঞ্চপ্রদীপ হতে পারে, 100টা প্রদীপ হতে পারে, বা একটা আলো। তো সেই প্রদীপটা যখন দেখায়, এটা কি সিম্বলটা, কি উদ্দেশ্যটা কি? অগ্নি। তো বলা হয় অগ্নি তত্ত্ব। অগ্নিটা হচ্ছে সেই সাবস্ট্যান্স যেটা দিয়ে এই জগৎ সৃষ্টি হয়েছে, আমি তুমি সব সৃষ্টি হয়েছে। অগ্নি মানে উত্তাপ। যখন আমাদের শরীরে উত্তাপ কমে যায়, আমরা মারা যাই। উত্তাপ খুব বেড়ে গেলে তখন ডাক্তারের কাছে যেতে হয়, জ্বর হয়েছে। উত্তাপটা একটা খুব বড় জিনিস। প্রত্যেকের শরীরে একটা উত্তাপ আছে, ওই উত্তাপটাকে বলা হচ্ছে অগ্নি। তারপরে দেখবেন ওই আগুনটা দেখাচ্ছে, তারপরে ওরা একটু জল দেখায়। তা জলটা তেমনি করে দেখানো যায় না, একটা শাঁখের মধ্যে নিয়ে দেখায়। ওই আবার অ্যাস্থেটিক সেন্স আছে, তো খুব সুন্দর একটা বিচার একটা রয়েছে, সেই জন্যেই ওরা খুব সুন্দর করে ওই বিচারটা করে ওই জলটাকে শাঁখের মধ্যে নিয়ে নিয়ে দেখায়। কেন শাঁখটা ওই জলেতেই জন্মায় বলে, আসলে জল, তো জলটা একটা উপাদান। শীতি অপ, তেজ, শীতি মানে মাটি, তো মাটিটা কি করে দেখাবে? একটা ফুল দিয়ে দেখায়। তারপরে জলটা ওই শাঁখের মধ্যে দেখায়। তারপরে তেজ মানে অগ্নি, সেটা দেখায়। তেজ মরুত অ্যান্ড ব্যোম। তো মরুত মানে হচ্ছে বাতাস, তখন ওই দেখবেন চামড় দিয়ে দিয়ে বাতাস করে, আর একটা ছোট কাপড় নিয়ে এমনি করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, তো সেটাই হচ্ছে আকাশ বা স্পেস। তো এই সিম্বলিক্যালি এই 5টা জিনিস দিয়ে সন্ধেবেলায় আমরা আরতি করি, ভগবানের আরতি করি সন্ধে সকাল। কেন? কেননা তোমারই সৃষ্টি সবকিছু, আমিও তো বটে, আর এই যে ফুলটা, এই যে জলটা, এই যে সব কিছু তোমারই সৃষ্টি। তা আমি তোমাকে তাহলে কি দেব? যেটাই দেব সেটা তোমারই জিনিস, তাই আমি শুধু আমার ভালোবাসাটা এতে মিশিয়ে দিচ্ছি। ওই জন্য দেখবেন বাংলায় বলে গঙ্গা জলে গঙ্গা পুজো। গঙ্গা পুজো যখন হয় তখন গঙ্গার জল দিয়ে আরতি করে, অঞ্জলি দেয়। তেমনি এই 5টা জিনিস দিয়ে আমরা ভগবানের সেবা করি। হিন্দুদের এই জিনিসগুলি যদি লক্ষ্য করা যায়, অসাধারণ, একদম খুব সূক্ষ্মভাবে, সুন্দরভাবে জিনিসটিকে বুঝিয়ে দেয়। রোজ আমরা করি, কিন্তু জানি না বলে বুঝতে পারি না। তো হিন্দু ধর্মটাকে আমরা অন্য মতো মনে করি, ডুজ অ্যান্ড ডোন্টস, এটা করো আর এটা করো না, না এরকম কিছু না। খুব সুন্দর করে সব কিছু বুঝিয়ে বুঝিয়ে করা আছে, শুধু একটু বুঝতে পারলেই হলো। তো এই যে পঞ্চটা দিয়ে করলেন, তখন বললেন এই হচ্ছে আসল উপাদান। তাছাড়া বাং, মনা, চক্ষু, শ্রোত্রম চ, বাক, মন, চোখ, কান ইত্যাদি ইত্যাদি সম্পর্কে বললেন। তে প্রকাশ্য অভিবদন্তি। এবারে উনি একটা গল্পের মধ্যে প্রবেশ করছেন। কেন গল্পের দিয়ে বলছেন? কেন ওই যে ও জিজ্ঞেস করেছে এদের মধ্যে শ্রেষ্ঠ কে, তো সেটা বোঝাতে গিয়ে উনি বলছেন যে এই যে যারা 5টা হচ্ছে উপাদান, উপাদান দিয়ে সৃষ্টি হলো, সৃষ্টির মধ্যে 5টা কর্মেন্দ্রিয় হলো,
কর্মেন্দ্রিয় গুলো তো এমনি করে পড়ে থাকে। এবারে জ্ঞানেন্দ্রিয় হলো, এবারে এই জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক প্রত্যেকেই এবারে বলতে লাগলো আমি হচ্ছি নেতা, আমি হচ্ছি আসল, আমি না থাকলে তুমি থাকতে পারবে। এবারে ওরা নিজেদের মধ্যে ঝগড়া করতে লাগলো, যেন একটা গল্প। প্রথমেই চোখ বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই, দেখি তোমরা কিরকম থাকো, তো বুঝবে মজা। চলতেই পারবে না আমি না দেখালে, বুঝতেই পারবে না তুমি কি করছো, বলে চোখ চলে গেল। তারপরে রেগে মেগে চলে গিয়ে তবে দেখছি না কিছু হচ্ছে না, তো দূরে থেকে লক্ষ্য করছে। 1 মাস পর ফিরে এসে বলছে আর কি হলো, আমাকে ছাড়া বেশ তো দেখছি ঘুর ঘুর করছো। বলছে হ্যাঁ, একটা লাঠি নিয়ে দেখে দেখে বেড়াচ্ছি, তো কিছু অসুবিধা নেই। তখন কান বললো আমি যদি চলে যাই তখন কিন্তু তুমি মরবে। কেন কি, বলছে আচ্ছা বেশ দেখা যাক। তো কানও চলে গেল, শুনতে পাই না তো কি হয়েছে, এমনি তো চলছে। তো এমনি করে করে 5টা ইন্দ্রিয় একটা একটা করে করে তারা ওই যেন গৃহত্যাগ করছে। গৃহ হচ্ছে এই শরীরটা, কিন্তু শরীরটা ঠিকই থাকছে, গৃহটা ঠিকই থাকছে। তখন একজন ভেতর থেকে বলছেন তোমরা বড় ঝগড়া করছো, অনেকক্ষণ ধরে আমি সহ্য করছি, এই বেশি চেঁচামেচি করলে আমি কিন্তু বাপু চলে যাব। তুমি কে, বলছে আজ আমি কে, আমার শক্তিতেই তোমরা সমস্ত কিছু, আমি 5টা হয়ে কাজ করছি। তুমি কি মনে করছো তুমি কর্ণ, তুমি জিহ্বা, তুমি চক্ষু, আমি ওইগুলো হয়েছি, বুঝতে পারলে। বলে তিনি তখন বলছেন, তখন ওইটা বলতে গিয়ে বলছেন 2য় অধ্যায়ের 2য় নম্বর শ্লোকে তিনি বললেন বাং মনশ্চক্ষু শ্রোত্রম চ তে প্রকাশ্য অভিবদন্তি ভয়মেতদ বাণম অবষ্টভ্য বিধারয়ামহ। ভয়ম মানে আমরা, এতৎ মানে এই, বাণম শব্দটার অর্থ হচ্ছে দেহ, অবষ্টভ্য স্তম্ভ রূপে মানে এক একটা পিলার হয়ে, বিধারয়ামহ ধারণ করে রয়েছি, এক একটা পিলার হয়ে ধরে রেখেছি এই শরীরটাকে। আমরা যদি না থাকতাম তাহলে এই শরীরটা পড়ে যেত। তখন এই যে গল্পটা বলছেন দেখুন কিরকম ভাবে সৃষ্টিটা শুরু হয়েছে কোথা থেকে, একেবারে যেটা সূক্ষ্মাতি সূক্ষ্ম, তো সূক্ষ্ম থেকে গ্রোস হয়েছে, সকল থেকে গ্রোস। সৃষ্টিটা সূক্ষ্ম থেকে এইবারেতে এই আমাদের স্থূল হয়েছে। আমাদের কি করতে হবে, ধর্ম স্থূল থেকে সূক্ষ্মে চলে যেতে হবে, ব্যাক টু দ্য সোর্স। তো সেই জন্য যেমন ভগবত গীতার 15 অধ্যায়ে খুব পরিষ্কার করে বলছেন সৃষ্টিটার গোড়াটা কোথায়, বললেন ঊর্ধ্ব, ঊর্ধ্ব মূলম অধঃ শাখাম। তো শাখা, গাছের শাখা প্রশাখাগুলো তো উপর দিকে থাকে, শিকড়টা মাটির মধ্যে থাকে নিচে, কিন্তু এই যে সৃষ্টির যে গাছ সেটা শিকড়টা থাকে উপরে, শাখা প্রশাখাগুলো নিচের দিকে থাকে। ঊর্ধ্ব মূলম অধঃ শাখাম অশ্বত্থম প্রাহুরব্যয়ম। তো এই সংসারটা হচ্ছে অব্যয়, এইটাকে তুমি শেষ করতে পারবে না, কেননা ভগবান থেকে সৃষ্টি হয়েছে তো তাই চিরদিন থাকবে। তুমি বাপু যদি পছন্দ না হয় এই জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে বারবার চক্র কাটতে, তুমি চলে যাও, কিন্তু জগৎ তো যেমন থাকা সেরকমই থাকবে, ওটা নিয়ে অত চিন্তা করতে হবে না। এখন সেইটাই উনি বলতে গিয়ে বলছেন স্থূল থেকে সূক্ষ্মতে নিয়ে যাচ্ছেন। তো পঞ্চ ইন্দ্রিয়রা তো ঝগড়া করছিল, তখন তান বরিষ্ঠ প্রাণ উবাচ, তখন সেই প্রাণ বললেন বাবু তোমরা বড্ড ঝগড়াঝাটি করছো, আমার বড় অসুবিধা হচ্ছে, ডিস্টার্ব ফিল করছি। মা মোহম মা আপদ্যত, তোমরা বোকার মতো ঝগড়া কেন বলছো, করছো কেন। মা মোহম মা আপদ্যত, মোহ মানে মোহগ্রস্ত হয়ে, মোহটা কি, আমি সব আমি সব আমি সব করে প্রচন্ড চিৎকার চেঁচেমেচি। তো একবার একজন ভদ্রলোক তিনি ঝগড়া করতে করতে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে মারা গেলেন। এখন অতটা ঝগড়া না করলে মারা যেতেন না, এখন সেই জন্য মোহগ্রস্ত হয়ে গেছে, আমি আমি করে প্রচন্ড বুকে চাপড় টাপড় দিয়ে ব্যাস বুকটাই বন্ধ হয়ে গেল, হাটটা বন্ধ হয়ে তারপরে ও করে তারপরে নিয়ে যাওয়া হলো, তো মারাটারা গেলেন।
কেউ কেউ দুঃখ প্রকাশ করলো, আর যারা শত্রু ছিল ওরা বললো জাগে জায়গা মিটে গেছে। এখন কথা হলো, আমার ঠিকই নেই কখন বাঁচবো আর কখন থাকবো, কখন মরবো, অথচ কি লাফালাফি করছি আমি আমি করে। তো সেইটাকে বলা হচ্ছে মোহ। উনি তখন বললেন, ওই প্রাণ ভেতর থেকে বললেন, তোমরা অত মোহগ্রস্ত হয়ে বোকার মতো করো না। কেন? অহমেব এতৎ পঞ্চধা আত্মানম প্রবিভজ্য। এই যে তোমরা পাঁচজন, ওটা কিন্তু আসলে আমি নিজেকে পাঁচটা ভাগে ভাগ করে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হয়ে রয়েছি। আমি আছি বলেই তোমরা সবকিছু করতে পারছো। ওইটাই হচ্ছে শিক্ষাটা। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কথামৃত দেখবেন আছে, তিনি বলছেন আলু আর পটল লাফাচ্ছে, এবং দুজনের মধ্যে দুজনে খুব কম্পিটিশন। পটল বলছে এই দেখ আমি তোর থেকে অনেক উপরে উঠছি, আলু বলছে আচ্ছা দাঁড়া আমি আসছি। এখন আসলে জলের মধ্যে ওরা ফুটছিল, আর ওই হাঁড়ির তলাতে তো আগুন রয়েছে, আগুনটার জন্যই জলটা ফুটছে, আর সেই জন্যই ওরা উপরে উঠছে আর নামছে। ওরা মনে করছে আমি কত লাভ দিতে পারি, আমি কত লাভ দিতে পারি। এখন এইটাকে বলছে মোহ। অহংকারে আমরা ভুলেই যাই আসলে আমি কিছু করতে পারি না, সবটাই ঈশ্বরের ইচ্ছা হয়। সেই জন্যে যেমন যীশু খ্রিস্ট একটা খুব সুন্দর শিক্ষা আছে, ব্লেসেড আর দ্য মিক, ফর দে শ্যাল সি গড। মিক মানে হচ্ছে এই হাম্বল হয়ে যায়। ওরা বোকা নয়, প্রচন্ড বুদ্ধিমান, কিন্তু জানে এই যে আমার জ্ঞান, এই যে আমার বুদ্ধি, এই যে সবকিছু, এই সমস্ত কিছু আসলে ভেতরে আরেকজন কিছু আছে, তো তিনি তার মাধ্যমেই সব হচ্ছে, তাই সে বিনয়ী হয়ে যায়। এখানেও তিনি বললেন যে দেখো এতদ বালম অবষ্টভ্য বিধারয়ামি ইতি, এই শরীরে সুদৃঢ় করে যেসব ধরে রেখেছে এটা আমি করে রেখেছি। কিন্তু প্রাণ যখন এই কথাগুলো বলছেন তখন ওই পাঁচটা ওরা শুনছে না, ওরা তে অশ্রদ্ধ ধানাহ বভূবহ। সে অশ্রদ্ধ ধানা, তাদের শ্রদ্ধা হলো না। কি বড় বড় কথা, কে তুমি, তোমায় কোনোদিন দেখিনি। ওই পাঁচজনে মিলে এবারে ওর সঙ্গে ঝগড়া করতে লাগলো, বলে তোমায় দেখিনি কোনোদিন, আবার তুমি বলছো আমি হয়েছি, তুমি আমি হয়েছো, আর এই সমস্ত করছো, আর এই শরীরটাকে ধরে রেখেছো তুমি। আরে আমি চোখ না থাকলে লোকটা দেখতে পেত না। ও বলছে আরে আমি যদি জিহ্বা না থাকতাম এই লোকটা খেতে না পেয়ে মরে যেত। এরকম করে করে ওরা বলছে, প্রাণের কথাটা ওরা বিশ্বাস করলো না। তখন প্রাণ বললেন বেশ, তবে ঠিক আছে, তোমরা পাঁচজন থাকো শরীরে, আমি চলে যাচ্ছি। আমি এই শ্লোকগুলো পড়ছি না। তখন প্রাণ যখন চলে যেতে চাইলেন তখন ত্রাহি ত্রাহি রব উঠল। যেই প্রাণ শরীর ত্যাগ করবার চেষ্টা করলেন তখন চোখ কান নাক সবাই দেখলো ওরা অবশ হয়ে যাচ্ছে, ওদের কোনো কাজই নেই, আর নিজে নিজে কিচ্ছু করতে পারে না। তখন ওরা সঙ্গে সঙ্গে বলল না 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 আপনি ঠিক। তখন ওরা ওকে খুব করে প্রশংসা করতে লাগলো, পুজো করতে লাগলো, বলল প্রাণী অগ্নি রূপে তাপ দেন, সূর্য রূপে অন্ধকার দূর করেন, মেঘ রূপে জল দান করেন, ইন্দ্র রূপে প্রজা পালন করেন, প্রাণী বায়ু, প্রাণী পৃথিবী, প্রাণী রয়ি বা চন্দ্র, প্রাণী সৎ মানে মূর্ত, প্রাণী অসৎ মানে অমূর্ত, প্রাণী অমৃত বা চিরন্তন, প্রাণী হচ্ছেন ব্রহ্ম। প্রাণকে ব্রহ্ম কল্পনা করে ঈশ্বরের ভাবে তার স্তব গুণগান করতে লাগলেন। এখন এই যে প্রাণ যেটা রয়েছে সেইটাকে আমাদের অত খেয়াল থাকে না। আমরা বাকি সমস্তগুলো করি, চোখের এক্সারসাইজ আছে, কান পরিষ্কার করি, তারপরে তো অন্য ইন্দ্রিয়গুলো সবসময় করছি, পুরো শরীরটাকে যাতে সুস্থ থাকে সব নানা রকম করি টরি, কিন্তু ভেতরে যে প্রাণটা আছে সেইটা সম্পর্কে আমরা তখন সচেতন হই যখন পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়, আর তখন আর সময় বেশি থাকে না। সেই জন্য কেউ কেউ বলেন বুড়ো বয়সে ধর্ম করতে হয়, এখন কি আর ধর্ম করার সময়? ওরা হচ্ছে না,
খুবই বুদ্ধিমান, জাগতিকভাবে বুদ্ধিমান, কিন্তু এই ধর্মের পথে ভুল করে ফেলেন। ওই প্রাণই হচ্ছে না আসল, এই প্রাণটা সর্বব্যাপী। আমার ভেতরে যে প্রাণটা হচ্ছে ওইটাকে বলে জীবাত্মা। এই উত্তর দিতে গিয়ে উনি তখন বললেন, সর্বব্যাপী যে চৈতন্য সেইটি একটু হয়ে তোমার ভেতরে রয়েছেন, ওই একটুখানি ছোঁয়াতে তোমার এতগুলো ক্রিয়া হচ্ছে। তুমি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, বলতে পারছো, যেতে পারছো, সব কিছু করতে পারছো ওই একটা মাত্র শক্তি। আর এই শক্তি সর্বব্যাপী। তখন সবাই বলতে লাগলো, হ্যাঁ এটা আমরা বুঝেছি। এই প্রাণটাই সবাইকে ধরে রেখে দিয়েছে, জগতে যা কিছু দেখছো ওই প্রাণে। তো দ্বিতীয় অধ্যায়ে 6ষ্ঠ শ্লোকে মন্ত্রে তিনি বলছেন, সেটা হচ্ছে বহুত্বের মধ্যে একত্ব। অনেক থাকা সত্ত্বেও কিন্তু আমরা এক। ওইটাই হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি। অনেক সময় লোকেরা বলে না, ভারতীয় সংস্কৃতি হচ্ছে বহুত্বের মধ্যে একত্বকে দর্শন করা এবং সেইভাবে জীবন যাপন করা। বহুত্বের মধ্যে একত্ব যদি দেখতে না পাই, ওটা ভারতীয় সংস্কৃতি হলো না, ওটা বৈশিষ্ট্য। ভারতের বৈশিষ্ট্যটাই হচ্ছে ওইটা। অন্যান্য জায়গায় তারা কি করে না করে ওটা নিয়ে অত চিন্তা নেই, কিন্তু ভারতটাকে স্বামী বিবেকানন্দ বললেন, ভারত হচ্ছে পবিত্র ভূমি। কেন? সব থেকে উচ্চ চিন্তাগুলো এখানেই জন্মেছে, এখানে পালিত হয়েছে। আর সেটা সব থেকে হাইয়েস্ট সেই চিন্তাটা কি? বহুত্বের মধ্যে এই যে অনেক রকম দেখছি, তার মধ্যে এককে দর্শন করা। কি সেই এক? এখানে এই মুহূর্তে এই উপনিষদে তাকে বলা হচ্ছে প্রাণ। আসলে ব্রহ্ম, আসলে তিনি আত্মা, তিনি পরমাত্মা। তো এই পরমাত্মা সর্বব্যাপী বিভিন্ন রূপে প্রকাশিত, ওইটা একের জ্ঞান হলো। কিন্তু জগতে যখন তার প্রতিফলন দেখছি তিনি বহু। সূর্যকে দেখলাম আকাশে এক, আবার ওই সূর্যকেই দেখছি যে হাজার হাজার ঢেউয়ের মাথায় 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 রয়েছে, সেগুলো সূর্যের প্রতিবিম্ব। তা যখন আমি এই বহুকে দেখছি, ওটাও সূর্য। আবার যখন সেই সূর্য একত্র হয়ে একটাই সূর্য। তো বহুত্বের মধ্যে একত্বকে দর্শন করা, সেইটি হচ্ছে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি। তখন এই প্রাণ অগ্নিরূপে তাপদান ইত্যাদি বলতে লাগলো। এইবারেতে উনি খুব সুন্দর করে বলছেন, অরা ইব রথনাভো প্রাণে সর্বম প্রতিষ্ঠিতম। অরা ইব রথনাভ, একটা রথ যখন চলে, রথের যে চাকা তার যে মাঝখানে থাকে সেইটা হচ্ছে অরা। এই বিভিন্ন যে সেটা হচ্ছে মাঝখানে একটা থাকে সেন্ট্রাল পজিশনে, তাতে এসে বিভিন্ন যে শিকগুলো, যে সাইকেলের যেমন এসে ওই একটা সেন্ট্রাল জায়গায় রাখছে, রথেতে যেমন একটা জায়গায় এসে পড়ছে সবগুলো, আর তারা ওই রথের চাকাটাকে ধরে রেখেছে। কিন্তু মেন সেন্ট্রালটা যদি না থাকে, ওই যে স্পোক গুলোকে আমরা দেখছি, ওগুলো যদি সব ইন্ডিভিজুয়াল থাকে, তাহলে কিন্তু রথটা চলবে না, ভেঙে যাবে। যেহেতু ওদের শক্তিটা কোথায়? ওই সেন্ট্রাল যে হাবটা রয়েছে, ওই সেন্ট্রাল হাবটার মধ্যে দিয়ে তারপরে তারা গিয়ে ওই বড় সার্কেলটাকে ধরে রেখেছে। তো বড় সার্কেলটা হচ্ছে আমাদের এই শরীরটা, আর ধরে রেখেছে কে? ওই প্রাণটা। প্রাণ থেকেই আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, হস্ত, পদ সমস্ত গুলো বেরিয়ে বেরিয়ে ধরে রেখেছে। তো সেইখানে উনি বলতে গিয়ে বলছেন, ঋচো যজুংসি সামানি যজ্ঞ শত্রম ব্রহ্মচ। কয়েকটা নাম করলেন। ঋচ মানে হচ্ছে ঋগ্বেদ, যজুংসি মানে হচ্ছে যজুর্বেদ, সামানি মানে সামবেদ, যজ্ঞ যত আমরা সৎকর্ম করি সেই যজ্ঞ, শত্রম যেন ক্ষত্রিয় যারা যারা সমস্ত রক্ষা করে, আর ব্রহ্মচ ব্রাহ্মণ যারা, তারা সমস্তই কিন্তু ওই প্রাণেরই সৃষ্টি। অর্থাৎ এই জগতে যা কিছু দেখছো সব কিছুর ভেতর আমি রয়েছে। ভগবত গীতাতে উনি বলছেন, সূত্রে
মণিগণা ইব। তো যে মণি, যে সমস্ত সুন্দর সুন্দর সোনা রূপ কিংবা দামি দামি পাথর দিয়ে একটা মালা বানানো হয়েছে। সমস্ত পাথরগুলো কি দামি দামি পাথর, নানা রকমের উজ্জ্বলতা, তারা পরস্পরের সঙ্গে লেগে মালাটা যিনি পরেছেন তার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। পাথরগুলো একের পর এক আছে কি করে? ওর ভেতরে একটা শরীর সুতো আছে, আর সেই সুতোটা অত্যন্ত শক্ত। ওই সুতোটা দিয়েই সমস্ত পাথরগুলোকে আটকানো রয়েছে। তো ভগবান কৃষ্ণ তিনি ভগবত গীতাতে বলতে গিয়ে বলছেন, ওই যে মালার ভেতরে তোমরা দেখতে পাও না, সুতোটা তো দেখা যায় না, ওর ভেতরে যে সুতোটা রয়েছে ওইটাই হচ্ছে আমি। তো ভগবান কি করেন, বিভিন্ন রকমের সমস্ত যে পাথরগুলো সেইগুলোকে নিজে ধরে রাখেন। তো আমাদের এই জগতে কত রকমের মানুষ রয়েছে, পশু রয়েছে, পাখি রয়েছে, কোনোটা ভালো, কোনোটা হিংস্র, কোনোটা সুন্দর দেখতে, কোনোটা কুৎসিত, সব কিছুই একটা মালার মতো। ভেতরে কে রয়েছে? ভেতরে রয়েছেন প্রাণ, সেই চৈতন্য। অরা ইব রতনাভ বলতে গিয়ে বলছেন, এর মধ্যে তুমি যত জ্ঞান তো হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। সে জ্ঞান কোথায় আছে? বেদে। সেই জন্য বললেন ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, সমস্ত ওই তিনটে বেদের নাম করে তিনি বলছেন আসলে সব কটা বেদের অর্থাৎ জ্ঞানের মধ্যে আমি রয়েছি। এইটা তিনি বলছেন রথের চক্রে যে সেন্ট্রাল স্পোক গুলো দিয়ে সেটি বল। প্রাণী সৃষ্টির মূল। ব্যক্তি দেহে প্রাণী হচ্ছেন রাজা, আর প্রাণকে এখানে আত্মা বলা হচ্ছে। আগেরটাই যেটা বলা হলো সেটা যেন প্রাণ হচ্ছেন ব্রহ্ম, সর্বব্যাপী। এবারে সেই প্রাণটা ব্যক্তি দেহে, এই ব্যক্তি দেহের মধ্যে যখন এলো তখন কি, তখন এই প্রাণটা এখানে বলছেন আত্মরূপে রয়েছেন। প্রাণটা আত্মরূপে তখন বলছেন ইন্দ্রস্তম প্রাণ, হে প্রাণ তুমি হচ্ছে ইন্দ্র বা পরমেশ্বর। এবারে প্রাণটাকেই আমাদের সামনে এমন ভাবে প্রেজেন্ট করা হচ্ছে, দেখানো হচ্ছে যাতে সেই প্রাণটা সর্বব্যাপী চৈতন্য স্বরূপ এইটা মনে হয়, বুঝতে পারা যায়। তো সেইটি তখন তিনি বলতে গিয়ে এইভাবে বোঝাচ্ছেন। আর এইটা দ্বিতীয় অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বা মন্ত্রে এইটি বলছেন, ইন্দ্রস্তম প্রাণ, হে প্রাণ তুমি হচ্ছে ইন্দ্র, তেজসা রুদ্র আসি, তুমি আবার সংহারক রুদ্র। তো ইন্দ্র হচ্ছে পরমেশ্বর, তিনি যেন স্রষ্টা, তারপরে রুদ্র তিনি যেন সংহার করছেন, পরিরক্ষিতা আবার তুমি সকলের রক্ষক। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এই যে কনসেপশনটা, এটা এইখান থেকে আসছে। তো তিনি সৃষ্টি করছেন, তিনি বিষ্ণু, তিনি রক্ষা করছেন, না তিনি সৃষ্টি করছেন ব্রহ্মা, তিনি রক্ষা করছেন বিষ্ণু, তিনি সংহার করছেন শিব। এই যে ট্রিনিটি হিন্দু ধর্মের বলে, তো খ্রিস্টানদের ট্রিনিটি শব্দটা ব্যবহার করা হয়েছে বটে, তো ওই ট্রিনিটিটা একটু অন্য রকম, আলাদা। কিন্তু আমাদের বলা হয় তিনটে দেবতা, এমনকি অনেক সময় ঠাকুরমা স্বামীজিকেও ট্রিনিটি বলে, কিন্তু খ্রিস্টানদের ট্রিনিটি কনসেপশনটা সম্পূর্ণ আলাদা। তিন বলে তিন বলা হচ্ছে। তো এই যে তিনটি, তিনি আছেন কি এখানে প্রাণ। এই উপনিষদে এই ঋষি পিপ্পলা তিনি তার শিষ্যকে বোঝাবার জন্যে তিনি সবকিছুর মধ্যে কি আছে? প্রাণ আছে। তো আমরা আসলে আমাদের ইন্দ্রিয়গুলোকে খুব গুরুত্ব দিই, দেওয়া উচিত, কারণ ইন্দ্রিয়গুলোর মাধ্যমেই তো সবকিছু করা হচ্ছে। সেজন্য ইন্দ্রিয়গুলো যাতে সুস্থ থাকে, সবল থাকে, এবং ইন্দ্রিয়গুলোর মাধ্যমে যেন আমি সৎ কর্মগুলো করতে পারি। একটা প্রার্থনাও আছে, সেখানে বলছে যে আমি যেন দীর্ঘদিন সুস্থ থেকে দেবতাদের যেগুলো প্রিয় কাজ সেগুলো করতে পারি, এরকম ভাবে প্রার্থনা করছে। তা আমি মানে কি, আমার ইন্দ্রিয়টা শরীরটার সঙ্গে ইন্দ্রিয়, শরীরটা তো ইন্দ্রিয় ছাড়া নয়।
তো এই যে 10টা ইন্দ্রিয় না থাকলে শরীরটার কি মূল্য? তো এই 10টি ইন্দ্রিয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা এখানেতে রয়েছে, তাদের জন্য সবকিছু হচ্ছে, কিন্তু এরা একা একা কিছু করতে পারে না, এই কথাটি শেখানো হচ্ছে। দ্বিতীয় প্রশ্নের উত্তরে এইটি বলা হচ্ছে। তো সৃষ্টি কে করলো? তখন বললেন উপাদান হচ্ছে 5টা, শীতি, অপ, তেজ, মরুদ, বোম। এই 5টা উপাদান, এটাকে পঞ্চভূত বলে। এই পঞ্চভূত দিয়ে জগৎটা সৃষ্টি হলো। হবার পর এই যে তোমার শরীরটা দেখছো, মানব শরীর, এখানেতে যে তুমি 10টা ইন্দ্রিয় দেখছো, তার মধ্যে 5টা ইন্দ্রিয় তারা কর্ম করে বটে, কিন্তু নিজেরা কিছু করতে পারে না, তাদেরকে আদেশ দিলে তখনই তারা করতে পারে। যেমন পা নিজে চলতে পারে না, যদি মন তাকে না বলে, মন যদি সঙ্গে না থাকে, পা শরীরটাকে বহন করতে পারে না। তারপরে বললেন সূক্ষ্ম যেগুলো রয়েছে জ্ঞানেন্দ্রিয়, কিন্তু সেগুলো যদি মনের সঙ্গে যুক্ত না হয়, এখানে বলা হচ্ছে প্রাণ, মনটা না বলে, তো এই প্রাণটার সঙ্গে যুক্ত না হলে চোখ কিন্তু দেখতে পায় না, কান শুনতে পায় না, নাক নিঃশ্বাস নিতে পারে না। তাহলে প্রাণই হচ্ছে আসল। এই প্রাণকে বোঝাতে গিয়ে এটা গল্পের মাধ্যমে বোঝালেন। বোঝাবার পর এখন বলছেন এরা সবাই বুঝে গিয়ে যেন প্রাণকে খুব করে ওরা ওকে তুষ্ট করবার চেষ্টা করছেন। এবার তুষ্ট যখন করছেন, তখন তাকে একবার ব্রহ্মণ রূপে, অর্থাৎ তিনি সর্বব্যাপী চৈতন্য, সেটা বলতে গিয়ে তিনি বলছেন উনি হচ্ছেন ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, উনি হচ্ছেন যজ্ঞ, উনি হচ্ছেন সব। তারপরে আবার বলতে গিয়ে বলছেন ইনি হচ্ছেন সেই যিনি শাসন করেন, তিনি হচ্ছেন ইন্দ্র বা পরমেশ্বর। ইনি হচ্ছেন সে তেজসা রুদ্রসি, তেজের মাধ্যমে তিনি যেন রুদ্র, অর্থাৎ সংহার করেন। জীবনটা যখন শুরু হয়েছে একটা শেষ তো আছে, তা শুরু একজন করে দেন, তারপরে শেষের আগে, শুরু এবং শেষের মাঝখানে এই যে ধরে থাকাটা, সেটা আরেকজন করেন। আর শেষ মানে আবার শুরুতে চলে যাওয়া। সুতরাং মৃত্যুর পর আবার জন্ম, শেষ বলে কিছু নেই। তা ওই যার মধ্যে চলে গিয়ে আবার রিফাইন হয়ে তুমি আসছো, তিনি হচ্ছেন রুদ্র। তারপরে বলছেন পরিরক্ষিতা, হে প্রাণ তুমি সকলের রক্ষক, তুমি অন্তরিক্ষে বিচরণ করো, সূর্য রূপে তুমি জ্যোতিষ্ক মণ্ডলীর প্রভু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যতগুলো শব্দ ব্যবহার করা হয়েছে প্রাণকে উদ্দেশ্য করে, সমস্ত কিছুর মাধ্যমে একটা কথাই বারবার বলা হচ্ছে যে তুমি সব, অর্থাৎ বহুত্বের মধ্যে একত্ব। বহু দেখছি বটে, বিভিন্ন রকমের ক্রিয়া হচ্ছে বটে, কিন্তু আসলে তুমি এক। মাঝে মাঝে যখন আমরা এই কিছু কিছু ছেলে লোকেরা আসেন, তাদেরকে এটা বোঝাবার জন্যে এই যে ব্রহ্ম যিনি সর্বব্যাপী, তিনি এক কিন্তু বহুরূপে প্রকাশিত, এটা বোঝাবার জন্যে আমি বলি এই দেখুন এই টিউব লাইটটা জ্বলছে, এটা চেহারাটা আলাদা, এর আলোর রংটা আলাদা। ওই যে বাল্বটা জ্বলছে, ওর চেহারা আলাদা, নাম আলাদা, ওর ক্রিয়াটাও আলাদা। ফ্যানটা চলছে, নাম আলাদা, কাজ আলাদা। এই টিভিটা, এই কম্পিউটারটা, এই টেলিফোনটা, এদের বিভিন্ন নাম, বিভিন্ন ওদের চেহারা, বিভিন্ন ওদের কর্ম, কারোর সঙ্গে কারোর মিল নেই। এখন এই কম্পিউটার আর এর মধ্যে, আমাদের লাইটের মধ্যে, আলোর মধ্যে কোনো মিল নেই। ওদের চেহারাটা আলাদা, নামও আলাদা, কাজও আলাদা, কিন্তু ওদের সবার মধ্যে একটা জিনিস কমন, নাম আলাদা, রূপ আলাদা, ক্রিয়া আলাদা, কর্ম আলাদা, কিন্তু একটা ওদের মধ্যে সমান, সেটি কি? ইলেকট্রিসিটি। ওই ইলেকট্রিসিটিটা আছে বলেই কিন্তু ওই সব কিছুর মধ্যে
সবকিছু হচ্ছে, ঠিক তেমনি ভাবে আর ওই ইলেকট্রিসিটিটাকে আমরা দেখতে পাচ্ছি না, অথচ ওটা না থাকলে এগুলো চলবে না। আমরা ব্রহ্মকে দেখতে পাচ্ছি না, প্রাণকে দেখতে পাচ্ছি না, তাই বলে কি অস্বীকার করতে পারি? ওই প্রাণটা না থাকলে তো কোনো কিছু থাকে না। তো দেখুন কিভাবে এত সুন্দর বৈজ্ঞানিক একটা দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে ধীরে ধীরে আমাদেরকে অনেকের মধ্যে থেকে নিয়ে একে পৌঁছে দিচ্ছে। তো বহুত্বের মধ্যে একত্বে এই যে ঋষিদের যে শিক্ষা, এই যে সনাতন ধর্ম, এই যে ভারতীয় সংস্কৃতি, এটার বৈশিষ্ট্যটা হচ্ছে বহু থাকবেই থাকবে, কিছুতেই তুমি সমস্ত মানুষকে 5 ফুট 5 ইঞ্চি করতে পারবে না। ওখানে 6 ফুটও হবে, আবার 4 ফুট 7 ইঞ্চি এরকম হবে, কিছুতেই এক করতে পারবে না। সবাইকে একই রকমের গায়ের রং, এটা অসম্ভব। ওগুলো হয়তো ল্যাবরেটরিতে তৈরি করলে পারবে, কিন্তু জীবনে হবে না। পাখিরা বিভিন্ন হবে, পশুরা বিভিন্ন হবে, গাছপালা ফুল বিভিন্ন হবে, এবং এই বিভিন্ন বলেই কিন্তু আমাদের ভালো লাগে, আমরা বেঁচে আছি। জীবনের বৈচিত্র্যতা আছে বলেই আমরা কিন্তু আনন্দে আছি। যখন ওটা এক হয়ে যাবে তখন কিছু ভালো লাগবে না। আমি তো শিকাগোতে থাকি, যখন বরফ পড়ে সমস্ত গাছপালা সব রাস্তাঘাট সব ঢেকে যায়, প্রথমে খুব ভালো লাগে, কিরম সাদা একটা, 2 দিন পরে 3 দিন পরে আর ভালো লাগে না। কোনো বৈচিত্র্য নেই, একটা পাখি নেই, পশু নেই, কোনো জায়গায় কোনো কিচ্ছু নেই, গাছপালা নেই, শুধু সাদা সাদা সাদা। মরুভূমির কথা ভেবে দেখুন, শুধু এক রকমের বালি সর্বত্র, তবু একটু পাহাড় টাহাড় আছে উঁচু নিচু। যদি তা না হয়ে একটা সমান একটা মরুভূমি হতো তাহলে কিরকম হতো? সব এক, তাহলে কি সুন্দর? না, ভুল। ওই বৈচিত্র্য, কিন্তু ওই একের ধারণাটা থাকলে তবে আনন্দে থাকা যায়, নইলে ভুল করে হিংসা করে, তাই সেই হিংসার ফল দুপক্ষেরই কাছে ক্ষতি হয়ে যায়। যাকে হিংসা করে আর যে হিংসা করে দুজনেই কষ্ট পায়। ওই কারণতে এখানে তিনি বলতে গিয়ে বলছেন যে তুমি হচ্ছে সব কিছু। যেমন বলতে ইন্দ্রস্তম প্রাণা তেজসা রুদ্রসি পরিরক্ষিতা। এবারে প্রাণকে একটা শব্দ বলা হলো, খুব সুন্দর শব্দ বলা হচ্ছে ব্রাত্যত্যম। 2য় অধ্যায়ের 11 নম্বর মন্ত্রে ব্রাত্য বা ব্রাত্য শব্দটার অর্থ কি? যে তুমি জন্ম থেকে শুদ্ধ। তো ব্রাত্য, এই ব্রাত্য শব্দের অর্থ হচ্ছে জন্ম থেকে শুদ্ধ। কিন্তু আসলে কি, যখন আমাদের সংস্কার হয়, তো সংস্কার না হলে শুদ্ধ হয় না। বিশেষ করে ওরা বলে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এদের যারা জন্মায়, আগেকার দিনে ছেলে মেয়ে সবাইকেই পৈতে দেওয়া হতো। পৈতে দেওয়ার পর ওরা গুরুগৃহে যেত, গিয়ে বিদ্যা অর্জন করতো, ছেলে মেয়ের বোধ, তারপরে বিদ্যা অর্জন করে মানুষের সমাজে আসতো। তো তাকে বলা হতো দ্বিজাতি, অর্থাৎ জন্মেছিল একরকম ভাবে, তারপরে সংস্কারের মধ্যে দিয়ে ও আর একটা জন্ম লাভ করলো এবং ঠিক ঠিক মানুষ হলো। পশুও জন্মগ্রহণ করে, মানুষও জন্মগ্রহণ করে। তো পশুর কোনো সংস্কার নেই বলেও চিরজীবন পশুই থাকে, পাখিই থাকে। কিন্তু মানুষ, সে জন্মাবার পর মানুষ হয় না, তাকে শিখতে হয় অনেক কিছু। আর সেই শিক্ষাটাকেই ওরা বলে সংস্কৃতি। ওই শিক্ষাটাকেই বলে যে তোমার শুদ্ধ হয়ে দ্বিতীয় জন্ম হলো। তাই দ্বিজাতি যেটা বলা হচ্ছে, এখন তার পরবর্তীকালে যেমন হয় যে কোনো জিনিসই একটু বিকৃত হয়ে যায়, তো ব্রাহ্মণরা সুযোগ পেয়ে বললেন আমরাই হচ্ছে সেই দ্বিজাতি, আমরাই, আমাদেরই পৈতে পৈতে আবার নতুন জন্ম, ওটা কিছু নয়। আসলে সংস্কৃত সংস্কারটা জায়তে, যে আমরা যখন জন্মগ্রহণ করি শূদ্র থেকে। আর বেশি সময় নেই, আমি ওটার মধ্যে যাব না। শুধু এটা মনে রাখতে হবে যে আমরা আমাদেরকে সংস্কার করছি, পবিত্র করছি কি করে? জ্ঞানের মধ্যে দিয়ে। তা
প্রাণকে কিন্তু সেটা করতে হয়নি। কেন? প্রাণই তো প্রথম স্রষ্টা, তিনি তো প্রথম সৃষ্টি হলেন, ওনাকে আবার কে শুদ্ধ করবে? সুতরাং প্রাণই হচ্ছেন সেই গোড়া। তাই তাকে বলা হলো ব্রাত্য ত্বম। ত্বম মানে হচ্ছে তুমি, ব্রাত্য মানে হচ্ছে জন্মশুদ্ধ। হে প্রাণ, তুমি হচ্ছে জন্মশুদ্ধ। তারপরে 12 নম্বর মন্ত্রে বলছেন ত্বম শিবায় কুরু মা উৎক্রমী ত্বম শিবাম কুরু। এবারে প্রার্থনা করছেন। প্রার্থনা করতে গিয়ে বলছেন যেমন ওর তো শক্তি রয়েছে, সবকিছু রয়েছে, আমি ওই মন্ত্রটা থেকে দুটো শুধু শব্দ নিলাম। তুমি আমাদেরকে, শিবাম মানে আমাদেরকে, এই দেবতা, তুমি আমাদেরকে মঙ্গল করো। শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গল। তো হে দেবতা, হে প্রাণ, এখানে প্রাণকে দেবতা রূপে দেখা হচ্ছে, তুমি আমাদেরকে মঙ্গল করো। তখন প্রার্থনা করা কাকে করব? দেবতাকে করব। দেবতা কে? যার এই দৈব সমস্ত গুণগুলো রয়েছে, ক্ষমতাগুলো রয়েছে। কে করছে? এই ইন্দ্রিয়গুলো বা মানব। সে তখন প্রাণকে বলছে যে তুমি তো, তোমার মধ্যে সব ক্ষমতা রয়েছে, তুমি আমাকে কিন্তু মঙ্গল করো। তাই তখন বলতে গিয়ে বলছেন তাম শিবাম কুরু। শিব শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, অস্পিশিয়াসনেস। এই যে আমরা শিব 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 বলি, তার মানে শুদ্ধ শুদ্ধ শুদ্ধ। শুদ্ধটা কে? যার মধ্যে কোনো স্বার্থ নেই, সেই হচ্ছে শুদ্ধ। আমরা শুদ্ধ বলতেই মনে করি যে গঙ্গা জল দিয়ে ভাত খেয়েছে, গঙ্গা ফুটিয়ে, ওরকম। এখন ওরকম তা হলেও হতে পারে, আমার জানা নেই। কিন্তু শুদ্ধতা হচ্ছে যার মধ্যে স্বার্থপরতা নেই, ওই হচ্ছে শুদ্ধ। শিশুদেরকে শুদ্ধ বলা হয় কেন? ওরা স্নান করুক না করুক, এখানে হাত দিচ্ছে ওখানে যাকে, শিশুরা শুদ্ধ কেন? ওদের মধ্যে স্বার্থপরতা নেই। ধীরে ধীরে স্বার্থপরতা এসে যায়, আমরাই খানিকটা শিখিয়ে টিকিয়ে দিই, নিজেও খানিকটা সংস্কারের বয়সে হয়। যতদিন স্বার্থপরতা নেই, তিনি হচ্ছেন শুদ্ধ। তো শিব মানে হচ্ছে তাই। যখন সন্ন্যাসীদের সন্ন্যাস গ্রহণ করি আমরা, তখন আগের বাবা মা, কোথায় জন্ম, কি শিক্ষা, সব পুড়িয়ে দেওয়া হয়। দিয়ে কি বলা হয়? সদ্য জাত শিব, তুমি এই মুহূর্তে জন্মগ্রহণ করলে তুমি পবিত্র। লোকটার বয়স তো তখন 30, কিন্তু বলা হচ্ছে তুমি নিজেকে মনে করো এই মুহূর্তে আমি জন্মগ্রহণ করলাম, এবং আমি হচ্ছি সম্পূর্ণ শুদ্ধ। শুদ্ধতা আর পবিত্রতা এই দুটো শব্দ একই সঙ্গে যায়। তো শুদ্ধতা মানে হচ্ছে যার মধ্যে কোনো স্বার্থ থাকে না। তো সন্ন্যাসীর কোনো স্বার্থ থাকবে না ভালোবাসা ছাড়া। তো ভালোবাসাটাই একমাত্র। তো স্বামী বিবেকানন্দ তিনি সুন্দর করে সেটাতে বলতে গিয়ে বলছেন, শোনো বলি মরমের কথা, জেনেছি জীবনে সত্য সার, তরঙ্গ আকুল ভব ঘোর, এক তরি করে পারাপার। সেটা কি? প্রেম, প্রেম একমাত্র ধন। তো ভগবান কে? ভালোবাসা। ভালোবাসা কে ভালোবাসতে পারে? কোনো রকম রিজার্ভেশন ছাড়াই, ডিসক্রিমিনেশন ছাড়াই, সেই হচ্ছে দেবতা। ওই তখন প্রার্থনা করছেন যে তুমি আমাদেরকে শুদ্ধ করে দাও। তারপরেই বলছেন তুমি আমাদের ছেড়ে চলে যেও না। কেন? প্রাণ চলে গেলেই তোমরা মারা যাবো। তো সেই জন্য প্রার্থনা করতে গিয়ে বলছেন মা উৎক্রমী, তুমি আমাদের ত্যাগ করে যেও না। হে প্রাণ, তুমি আমাদেরকে শুদ্ধ করে দাও, মঙ্গল করে দাও, আর তুমি আমাদের ত্যাগ করে চলে যেও না। তো দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে ঋষি বললেন, হে ভৃগুপুত্র, তুমি জানতে চেয়েছিলে এই দেবতা বা ইন্দ্রিয়দের মধ্যে শ্রেষ্ঠ কে। প্রমাণিত হলো যে প্রাণী শ্রেষ্ঠ। এই দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হয়ে গেল। আমরা আগামী দিনে, আগামী মাসে আবার তৃতীয় প্রশ্নটা আবার পড়ব। তো খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। উপনিষদ বিভিন্ন নামে, অনেক উপনিষদ, 108টা উপনিষদ তো আছেই,
কিন্তু শঙ্করাচার্য 11টার উপরে তিনি যেহেতু ভাষ্য রচনা করেছেন, তো 11টা উপনিষদকেই মুখ্য উপনিষদ বলা হয়। কিন্তু যে উপনিষদই পড়ি না কেন, ও কিন্তু একই কথাই বলে। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তিনি এই একই কথা বলতেন। তাই হৃদয়রাম সবসময় ঠাকুরের সঙ্গে সঙ্গে থাকতো। হৃদয়রাম তার ঠাকুরের সেবক ছিলেন এবং তার সম্পর্কে ভাগ্নে ছিলেন। তো ও একদিন ঠাকুরকে বলছে, যেহেতু ছোটবেলা থেকে ঠাকুরকে দেখছে তাই বলতে পারতো, বলছে তুমি একই কথা সব জায়গায় বলো কেন? বেশ করি, তোর কি? কারণ হচ্ছে একটাই তো কথা আছে, সে কথাটা হচ্ছে এই জগৎটা আসলে নেই, মিথ্যা। কিন্তু এই মুহূর্তে আমার চোখের উপরেতে জগৎটা সত্য বলে রয়েছে। তো আমি কি করে বুঝবো? তাই বারবার বারবার একই কথা বলে 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 বোঝাতে হয়। কিন্তু একরকম ভাবে বললে তখন বোরিং হয়ে যায়। তাই কখনো গানের মধ্যে দিয়ে, কখনো গল্পের মধ্যে দিয়ে, কখনো নানান রকম ঘটনাগুলো বলতে বলতে, এবং কখনো বা ডাইরেক্টলি উপদেশের মাধ্যমে একটা সত্যকেই বলতে হয়। এইখানে আজকে আমরা প্রশ্ন উপনিষদের দ্বিতীয় প্রশ্নের মাধ্যমে জানতে পারলাম প্রাণ হচ্ছেন সর্বব্যাপী চৈতন্য এবং তিনিই শ্রেষ্ঠ। আসুন 3বার শান্তি বলে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।